ভোরের কুয়াশার ভিতরে চলে গেলাম খেজুরের রস খেতে সরাসরি গাছ থেকে। এবং এটি কোথায় জানতে চাইলে না টেনে সম্পূর্ণ ব্লগটি দেখতে হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো অনেক দিনের ইচ্ছা ছিল খেজুরের রস খাবো। তো আমার সত্যি কথা বলতে এর আগে আসা হয়নি, এটি আমার প্রথম। তো আসা মানে বাড়ি থেকে বের হয়েছি 5টার সময়। তো এখন প্রায় 6টা, সাড়ে 6টা বাজে। তো আইসা যাক পাইলাম। তো গাছ থেকে এখন খেজুর রস পাড়তেছে। তো এখন দেখি লাইভ একবারে, কারণ অনেকেই 2 নাম্বারই করে। তো যাক সরাসরি আইসা পারলাম একবারে গাছ থেকে ইনটেক। তো আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। এখানে এদিকে অনেক গাছ আছে, যে চারিদিকে কুয়াশা একবারে, মানে খেজুরের গাছগুলো একবারে ঘিরে রাখছে। যাই হোক, অবশেষে মনে হচ্ছে যে ইচ্ছাটা পূরণ হলো। ছোট বড় অনেক গাছ আছে, যাই আপনাদের দেখাই যে সরাসরি কিভাবে খেজুরের মানে পারলো। তো এই যে দেখেন, এখন বালতি ভর্তি পুরো রস। যাই হোক, এই যে আরেক গাছ থেকে পারতেছে। এদিকে অনেক গাছ আছে খেজুরের। তো যখন বাসা থেকে বের হই অনেক সময় যোগাযোগ করে আসতে হয়। তো আমরা আর ওইভাবে যোগাযোগ ছিল না কারোর সাথে, সেজন্য আর কি আমরা সরাসরি চলে আসলাম। তো এদিকে অনেক গাছ আছে খেজুরের। তো আপনাদের তো দেখাবো যে সরাসরি যে খেজুরের রস অলরেডি যে গাছ থেকে মানে পারতেছে। যাই হোক, সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখেন, তাহলেই বুঝতে পারবেন। যে গাছ থেকে এখন মানে পারলো একবারে ইনটেক। আরো গাছ আছে, যাচ্ছি। যাই যে খাবো প্লাস নিয়ে যাব। তো এই যে এই সাইডে অনেক গাছ আছে, মানে সকালবেলা পরিবেশটাই একবারে মনোমুগ্ধকর। যাই হোক, এই যে এখানে তারা এখন বিক্রিও করে, প্লাস যারা নিয়ে যায় এখান থেকে নিয়ে যেতে পারে। পাড়ার পরে সম্পূর্ণ রস এই বালতিতে। তো এখানে 3 গাছের রস আছে, এখানে প্রায় 6-7 লিটার রস হবে। তো এখন নেওয়ার জন্য আমরা বোতলে ভর্তি করবে। না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আরও বুঝতে পারবেন। এই যে ছাঁকনি দিয়ে ছেঁকে কাক দিয়ে বোতল ভর্তি করতেছে। একবারে পিওর গাছ থেকে পাড়া হলো, দেখেন একবারে পিওর। সকাল সকাল খেজুরের রস একটি অন্যরকম ফিল হয় শীতের সময়। তো আমরা খুব ভোরেই চলে যাই ওইখানে। এখন কাক দিয়ে বোতল ভর্তি করতেছে। চারিদিকে কুয়াশা আচ্ছন্ন, সেজন্য হয়তো বা ভিডিওটি ওইভাবে ক্লিয়ার দেখা যাচ্ছে না। এই তো বোতল ভর্তি করে ফেললো, একবারে পিওর খেজুরের রস। তো সকাল সকাল খেজুরের রস খেতে কার নাই ভালো লাগে। যাই হোক, খেজুর বোতলে ভরার পর আমি খাওয়ার জন্য নিজে নিলাম। একবারে পিওর খেজুরের রস, একবারে খাঁটি। তো খাচ্ছি, খুবই ভালো লাগতেছে, পরিবেশটাও খুব সুন্দর। তো আপনারা যাবেন, খেতে পারেন। আর এই ঠিকানাটি কোথায়, যার গাছ বা ওইখানে লোক, তাদের মুখ থেকেই শুনুন। হলো আপনার কাঞ্চন পৌরসভার 9 নম্বর ওয়ার্ড হাটাবো টেকপাড়া গ্রাম। যাই হোক, এই ঠিকানা আসতে পারেন এই খেজুরের রস খেতে। রূপগঞ্জ থানার কাঞ্চন পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের হাটাবো টেকপাড়া মোশাররফ হোসেনের দোকানে। ঠিকানা তো সবাই শুনতে পেলেন, তাহলে এই ঠিকানায় সবাই আসবেন এই যেভাবে পিওর রস খেতে।